নমস্কার, স্বাগত জানাই সবাইকে ইটসভিল ট্যাপেস্ট্রির আরেকটি পর্বে। আজ আমাদের আলোচ্য বিষয় হলো গ্রিফিন। গ্রিফিনের ব্যাপারে আমরা অনেকেই শুনে থাকতে পারি। আমরা বেশিরভাগ সবাই কোনো মুভি বা কোনো অ্যানিমেতে দেখে থেকেছি গ্রিফিনকে। আজ আমরা জানবো গ্রিফিন অ্যাকচুয়ালি কী হয়। তো দাদা, গ্রিফিনটা কি অ্যাকচুয়ালি? দেখুন, গ্রিফিনটা অনেকখানি যেমন আগে আমি ক্রাইমেরা নিয়ে বলেছি, একটা ক্রাইমেরাটিক ক্রিয়েশন। এখানে দুটো কনসেপ্ট আছে। আপনি দেখুন যে লায়নকে কনসিডার করা হয় কিং অফ দি জঙ্গল, তেমনই হচ্ছে ইগলকে কনসিডার করা হয় কিং অফ বার্ডস। এখন গ্রিফিনটা হচ্ছে এই দুটো বিংয়ের কম্বিনেশন, লাইক মানে হেড আর উইংস ইগলের আর বাকি বডিটা লায়নের। সো আপনারা ইমাজিন করতে পারছেন স্ট্রাকচারটা। ইমাজিন করার কোনো হোয়াইট কালারের, পুরো হোয়াইট কালারের একটা সামনের মুখটা ইগলের মতো মুখ, ঠিক আছে, লায়নের মতো পুরো বডি, মানে তার সামনের পা, ঠিক আছে, বডিটা, লেজ, সব কিছু, আর পিঠের হচ্ছে মানে ডানা, ঠিক আছে, মানে ডানাগুলো হচ্ছে মানে প্রপোর্শন অনুযায়ী, মানে লায়নের সাইজেরই ওরকম তার বড় একটা বিস্ট, তার বিরাট বড় ডানা, মুখটা ইগলের মতো আর বডিটা লায়নের। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে গ্রিফিন। আর এটা হচ্ছে মিডল এজেসে এই জিনিসটা ফেমাস হয়েছে। আচ্ছা, সিমিলার ইকুইভ্যালেন্ট যদি বলি, আপনি গ্রিক মিথোলজিতে হিপোগ্রিফ বলে একটা ক্রিচার আছে, ওটার সাথে টানতে পারবেন, কিন্তু সেটা একটু ফারফেচ কম্বিনেশন, কিন্তু এটা মিডল এজে সেইটাকে উপরে বেস করে এই জিনিসটা করা হয়েছে। এবং গ্রিফিন নামটা ওই যে হিপোগ্রিফ যেটা জিনিসটা, ওটা রিলেটেড। যখন আমরা হিপোগ্রিফ নিয়ে কথা বলবো চ্যানেলে, তখন আমরা এগুলো মেনশন করবো। তো গ্রিফিন যতটা তুমি বললে যে এটা গ্রিক মাইথোলজি থেকে এসছে, তো তো এটার ব্যাক স্টোরি কি আছে? না দেখুন, গ্রিফিন ঠিক গ্রিক মাইথোলজি থেকে আসেনি, মানে গ্রিক ইন্সপায়ার্ড বলতে পারেন, মানে গ্রিক আর হচ্ছে রোমান টেক্সট ইন্সপায়ার্ড জিনিসটা, যেটা মিডল এজেসে ওটাকে ভালো মতো তুলে ধরা হয়েছে। গ্রিফিনের অ্যাজ সাচ ওরকম কোনো স্টোরি, মানে যেটা খুব পপুলার বা কিছু এরকম কোনো স্টোরি মেনশন করা নেই, ঠিক আছে। এবার বেসিক্যালি গ্রিফিন যেটা হচ্ছে, গ্রিফিন একটা সিম্বল হিসাবে আপনি ধরতে পারেন, ঠিক আছে, দ্য সিম্বল অফ ম্যাজেস্টি, একটা ফাইন ম্যাজেস্টিক ক্রিয়েচার, দ্য কিং অফ অল কিংস বা কিং অফ দি বিস্ট, এরকম টাইপের একটা ব্যাপার, যেটা সেই সময় মানে একটা বিরাট বড় একটা সিম্বলিক কাজ করেছে। যেমন আপনি অনেক জায়গায় হচ্ছে আগেকার সময় কয়েন্সে দেখতেন যে গ্রিফিনের ফটো মানে ডিপিক্ট করা হয়েছে। আচ্ছা, তো গ্রিফিন যে ক্যারেক্টারটা, এটা একটা মানে মাইথোলজিক্যাল ক্যারেক্টার, তাই তো? হ্যাঁ, একদম। তো এটা কি মানে এটাই কোনো স্পিসিস, মানে কোনো, মানে এটা কি একটাই আছে নাকি অনেক আছে? আচ্ছা, আপনি যদি হচ্ছে মানে ওইভাবে বলতে পারেন, মানে ফ্যান্টাসি রিলেমে যদি আমরা কথা বলি, তাহলে হচ্ছে গ্রিফিন হচ্ছে একটা স্পিসিস, এর মতো প্রচুর আছে। আর এরা বেসিক্যালি হচ্ছে খুব প্রাউড অ্যাকচুয়ালি, আর যেটা মানে খুব বেশি মানে কিংলি অ্যাটিটিউড। যেরকম আপনি দেখে থাকেন, মানে অনেক স্টোরিজ আছে গ্রিফিনের সম্বন্ধে, মানে স্টোরিজ বলতে কোনো একটা কংক্রিট না, বাট বিটস অ্যান্ড পিসেস। যেমন কেউ গ্রিফিনকে এনকাউন্টার করেছে, ঠিক আছে, সেখান থেকে ও হচ্ছে ওই এনকাউন্টারটা কোনোভাবে সার্ভাইভ করে গেছে বা গ্রিফিনটাকে কোনোভাবে প্লিজ করে ফেলেছে। আর প্লিজ করার জন্য গ্রিফিন তাকে একটা ফেদার গিফট করেছে। এবার এই ফেদারটা থাকা মানে কোনো গ্রিফিন তার কোনো মানে ডিসেন্ডেন্টকে কোনোদিন হান্ট করবে না, মানে মেরে খাবে না। তো বেসিক্যালি এই টাইপের ব্যাপারটা। আর আপনি একটা জিনিস দেখতে পারবেন যে হ্যারি পটারে আই থিঙ্ক একটা ক্রিচার ছিল, সেই ক্রিচারটা অনেকখানি গ্রিফিন থেকে ইন্সপায়ার। তো গ্রিফিন যে আছে, গ্রিফিনটা কি তাহলে ম্যাজিক্যাল কোনো ক্রিচার বলতে পারবো? হ্যাঁ, এক্স্যাক্টলি, ম্যাজিক্যাল ক্রিচারই। আচ্ছা, তো মানে তাহলে এর নিশ্চয়ই কোনো ম্যাজিক্যাল পাওয়ারও থাকবে? হ্যাঁ, ম্যাজিক্যাল পাওয়ার বলতে দেখুন, একটা লায়ন ইগল তো না, মানে ইজ আ ম্যাজিক্যাল, মানে একটা লায়ন ইগল, বুঝতে পারছেন না? তো সেটা হচ্ছে ম্যাজিক্যাল। আর বেসিক্যালি যেটা আমি বলছিলাম যে হ্যারি পটারে, দেখুন হ্যারি পটারেরও সব কিছুই ম্যাজিক্যাল। আর বেসিক্যালি গ্রিফিনের যে ব্যাপারটা আছে, ওখানে দেখবেন গ্রিফিনকে অ্যাজ হিপোগ্রিফ হিসাবেই মেনশন করা হয়েছে আপনার হ্যারি পটারের মধ্যে। হ্যাগ্রিড ইন্ট্রোডিউস করিয়েছে হ্যারির সাথে, হ্যারি তারপরে ওটার পিঠে বসে এবার এমনি ঘুরেও দেখেছে হগওয়ার্টসের চারপাশে, তো ওকে ফিশ ফিট করছিল। তো আপনারা যে হ্যারি পটার দেখে থাকেন, আপনারা ওই সিনটাকে ঠিক
মানে রিকগনাইজ করবেন। তো গ্রিফিনরা কি অ্যাকচুয়ালি ফিশ খায়? এখন সেটা কোনো মেনশন নেই, এখন হ্যারি পটারে সেটা ডিপিক্ট করেছে, খেতেই পারে। ভেজিটেরিয়ান তো নয় নিশ্চয়ই, আমাকে লায়নের বডি আর ইগলের বডি তো ভেজিটেরিয়ান কোনো দিক থেকে মনে হচ্ছে নন ভেজিটেরিয়ানই। আজকের পর্ব এখানেই শেষ। আজ আমরা জানলাম গ্রিফিনের ব্যাপারে। আপনাদের যদি আরও কিছু জানা থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানান, এবং আমাদের যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলো আপনারা আমাদেরকে কমেন্টে জানান। আর আপনাদের কাছে যদি আরও কোনো স্টোরি থেকে থাকে, কোনো ইনসিডেন্ট বা কোনো মাইথোলজিক্যাল কোনো ক্যারেক্টারের ব্যাপারে কিছু যদি বলার থাকে, তাহলে ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওখানে আপনারা ডাইরেক্টলি আমাদের সাথে কানেক্ট করতে পারেন। আমরা আপনাদের কথা শুনবো, আপনাদের কথা বা স্টোরি কভার করার চেষ্টা করব আমাদের পডকাস্টে। শুনছেন ইথেরিয়াল ট্যাপেস্ট্রি, নিয়ে আসবো আরও ম্যাজিক, আরও মনস্টার্স, আরও লিটারেচার।